আপনার আছে কাজ মনে আছে আমি যখন এসে ফোন করছিলাম সেদিন আপনার সাথে ফোনে কথা বলতেছিলাম ইয়াসমিনের সাথে, আমি তখন ভূমিকম্প হয়েছিল কানাডা। তাই নাকি? আমি ওনার সাথে কথা বলছি প্রথম ১ বছর আগে। কি স্ট্রং লেডি দেখছেন, যখনই কথা বলেন তখনই ভূমিকম্প হয়। তখন আমার ইকবাল ভাই বলে কি, আরে তুমি রাখো তোমার ভূমিকম্প, তুমি কথা বলো আগে। হ্যাঁ, আমি তো পারবে ভূমিকম্প হয় এটা ঠেকাইতে পারবেন, যা হওয়ার হবে। কেমন তুমি পারবে, তুমি কথা বলো। সেই আমি তো মনে রাখছি, মনে রাখি, মনে রাখার মতো কথা। আপনি তো ভুলে গেছেন? না না, আর দেখছি এত ইয়ে হয়ে যায়, মানে কথাবার্তা হয়ে যায়। আপনার কোনটা কাজ আছে? আমার কাজ আছে দুইটা। কোন দুইটা? আসেন একটু দেখান, একটু বলেন। এই দুইটা কাজগুলো তো খারাপ না, তুলনামূলকভাবে অনেক ভালো হয়েছে। মানে কি সুন্দর এটা, ফুলটাকে আনছেন। মানে থ্যাংক ইউ। ওটা ওয়েল পেন্টিং নাকি? একটা লেখা। আপনার এমনিতে প্রফেশনাল নাম কি লেখেন? ফেরদৌসী পপি। পপি, হ্যাঁ হ্যাঁ, ফেরদৌসী পপি। আমার এই দুটো আছে। এই খোকন আছে আলাপাসের সঙ্গে। এ হচ্ছে আমাদের সোসাইটির প্রেসিডেন্ট। এখন অনেক কাজে লাগবে, আর আরো এক্সিবিশন করতে পারবেন। জি জি ভাইয়া, দেখে রাখেন আমাদের এখানে কাজ করছে, আমরা আপনাকে ইনভাইট করব। আপনার ছবি সম্পর্কে বলেন দু একটা বার, কি আপনি নেচার প্রকৃতি কেন? মেইনলি হচ্ছে আমার ভালো, আমি হচ্ছে অ্যাবসলিউটলি আমি হচ্ছে নেচার লাভার। আমার খালি ঘুরতে ভালো লাগে, আর নেচার দেখতে তো আমার প্রচণ্ড ভালো লাগে। আর এইটা হচ্ছে সুন্দরবনের ভিতরে, যখন আমি ওই যে ক্যানেলের ভিতর দিয়ে যখন গিয়েছিলাম, তো একটা ক্যানেলের মধ্যে যখন ঢুকলাম, মানে আমি শুধু সবুজ আর সবুজ দেখতে পাচ্ছি। তখন থেকে আপনার মাথাটা সেট হয়ে গেছে। জি জি। তো এইটা আমি ওই ছবিটা আমি এতদিনে গেছি আমার আগে, আর ওইটা তো ভবন বিলাস। আমি আসলে ট্রাই করি আমি নেচার রিলেটেড কাজ। দেখে ভালো লাগলো যে মানে অন্তত জিনিসটি ক্যানভাস এবং রং আপনার আয়ত্তের মধ্যে আছে। হ্যাঁ, অনেকের এটা এদিক ওদিক থেকে বেরিয়ে গেছে, কিন্তু আছে, এটা ভালো লাগলো। থ্যাংক ইউ। কখন কেমন লাগলো এই উদ্যোগটা? কেমন? বিউটিফুল একটা উদ্যোগ। এটা আমার মনে হয় খুব কাছাকাছি সময় আবার হওয়া উচিত, মানে বছরে 2-4 বার এরকম হলে যারা এখানে আছেন। আপনারা সোসাইটি এখন নতুন কমিটি করছেন, সোসাইটি ভালো চলতেছে, এখন অফিস নিয়েছেন। আপনাদের খালি ধরেন পিকনিক কিংবা ইয়ে ছাড়া এই আর্টের দিকেও, মানে সাংস্কৃতিক অনুষ্ঠানও করেন, কিন্তু আর্টের দিকে একটু করলে ভালো হতো না। আমরা এটা নিয়ে আমাদের ফিউচারে এরকম প্ল্যান আছে। এগুলি যেমন আমাদের নিচে একটা জায়গা আছে, ইকবাল ভাইয়ের সাথেও কিছু আলাপ হয়েছে যে ওখানে আর্টের একটা স্কুলের মতো করা, ওয়ার্কশপ টাইপের কিছু করি। মানে আমাদের আমি নিজেও লাস্ট ইয়ারে 2টা কাজ করেছি। আমি কমিউনিটি এঙ্গেজমেন্ট কিছু পেইন্টিং করেছি একা। আপনাদের ইয়েরা বলে যে কেমন লাগতেছে? একটা কনসুলেট এখানে সাধারণত করে না, আর্টের মধ্য দিয়ে নিজের ভাবটা প্রকাশ করা, মানে এটা একটা অন্য জিনিস, অন্যরকম একটা ফিলিং। ভাবের গোষ্ঠী মারে না এখন। মানে এই যে বাংলাদেশ এমবাসি জীবনে কোনোদিন কোনো এক্সিবিশন করে না, কিছু করে না। আমি সাংঘাতিকভাবে আমাদের এখনকার কনসুলেট যিনি আছেন ফারুক সাহেব, ওনাকে মানে সাংঘাতিকভাবে সাধুবাদ জানাই যে উনি অন্তত করতে পারছেন। এর আগে আমিও ফান্ড জোগাড় করছি, ওটা আরেক হাইকমিশন এসে মেরে খেয়ে অন্য আত্মীয় স্বজনকে ডেকে পয়সা খরচা করছেন। এখন যে এটা করতেছেন এটা কম না, মানে আমরা সবাই মিলে। তোমার কি কেমন? আমি বলবো যে আসলে সবাই তো বলছে যে এটা খুবই একটা সুন্দর একটা উদ্যোগ যেটা বাংলাদেশ হাই কমিশন নিয়েছে। বিশেষত আমাদের এখানে টরন্টোতে প্রচুর শিল্পী আছে যারা অনেক বছর ধরে আঁকছে। সবার ছবি এখানে নেই অবশ্যই, কিছু মানুষের ছবি শুধু দেখছি, কিন্তু তারপরে এটা একটা, কিন্তু সবচেয়ে বড় যেটা, টরন্টোর একজন মানে এখানে থাকি অনেক বছর, আমাদের যে কোথাও যে একটা দেখার সুযোগ বা ছবির একটা গ্যালারিতে মানে একটা এক্সিবিশনে আমি আসবো, এটা সুযোগটা ছিল না। এই এক্সিবিশনে এসে সেই সুযোগটা পেলাম, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি বলবো আমার নিজের খুব ভালো লাগছে। এবং এটা যদিও হাই কমিশন হচ্ছে খুব লিমিটেড পিপল, এই ধরনের কাজ অন্যান্যদের জন্য ওপেনলি হওয়া উচিত, কিন্তু করে না তো কেউ। এটা হওয়া উচিত, কারণ এটা অনেক শিল্পী। আমরা এখন শিল্পীর
আপনার পুরো নামটা কি ছিল যেন আবার বল। আমার নাম সৈয়দা রেশমা আক্তার। এই যে সৈয়দা ভুলে গেছে জি। রেশমা। জি হ্যাঁ, আপনার কাজটা একটু বলবেন যে কীরকম কাজে চলেন কাজটা দেখে। জি জি অবশ্যই। আমি তো যে ভাস্কর্য না পেন্টিং? দুটোটাই দেখি, সবই দেখি। দুটো করতে পেরেছেন এটা কম না মানে। ভাস্কর্য করেছি। সাধারণত এখানে যারা আছেন তাদের অনেকেরই পেন্টিং এখন হওয়ার পথে মানে, কিন্তু আমার ভালো লাগলো রেশমার সঙ্গে আলাপ হয়ে, যেহেতু সে এক হাতে মানে ক্যাপচার করেন আর এক হাতে পেন্টিং করেন। তো এইরকম প্রতিভা থাকলে এটাকে একটু ঢালাই করলে আশা করি আরও ভালো কাজ আমরা পাবো। আমি দেখাই, এটা হচ্ছে রেশমার ইয়ে, একটু লাইটটা বেশি হয়ে গেছে, তো দেখি কেমন। এখানে স্টুডিওটা স্কাল্পচার করাটা খুবই কষ্টকর, তারপর সে করেছে দুটো স্কাল্পচার। আমি দেখি আরেকটা দেখাই, এই হচ্ছে আরেকটা খুব ঘুমন্ত মানুষ বোধহয়। আর এবার লাইটের জন্য একটু ভালো করে, এখানে তো লাইটিং ফাইটিং কিছু নাই, একটা আমার মতো করা, কিন্তু কাজটা ভালো। যদি ফোকাস লাইটিং থাকতো ওটা আরও ভালো লাগতো। আর পেন্টিংয়ের দিকে যাইতে রেশমার দোনোটাই হচ্ছে নারী, কেমন? এখন এই নারী, এটা কি মানে নারীর মানে আসার কারণটা কি, মানে কি? আসলে এটা আমি একটু ওরিয়েন্টাল স্টাইলে করেছি, রিয়েলিস্টিক। আর সেটা তো দেখা যাচ্ছে ওরিয়েন্টাল, কিন্তু বিষয় নারী কেন? বিষয় নারী কারণ হচ্ছে একাকিত্বটা বোঝানোর জন্য। অনেক সময় আছে যে আমরা এই দেশে যেটা হয়, একটা সার্টেন টাইমে ডিপ্রেশনে থাকি, একটা রুটিনের মধ্যে থাকি, তারপরে অনেক সময় বন্ধু বান্ধব আশেপাশে আত্মীয় স্বজন থাকে না, তখন যে একটা মনের মানে প্রকাশ করার যে একটা বিষয়, সেটা তখন দেখা যায় যে অন্য কিছু নিয়েই হয়। আমাদের যেমন ছবি আঁকা নিয়ে হয়, সেখানে এইটা প্রকাশ করেছি, যেমন ও পাখির সাথে ওর সেই কমিউনিকেশনটা হচ্ছে মানে প্যাট এখানে, যেমন এখানে একটা এই জিনিসটা প্রসিদ্ধ, যে এখানে বেশি যারা ক্যানাডিয়ান কিংবা অন্য দেশে তারাও নানা ধরনের কুকুর পালেন, পেট পালেন। হ্যাঁ, এটা নিঃসঙ্গতা। আপনি জিনিসটা মানে ভালো ধরেছেন যে এটা মূল থেকে নিঃসঙ্গতা। বাহ, ভালো হচ্ছে, আপনার কাজ ধরনটাই ভালো। আর একটু ধরে রাখি, এখানে আপনার সঙ্গে যারা সহযাত্রী আছেন তার মধ্যে কার কাজ আপনার ভালো লেগেছে? আমাদের এখানে আসলে সবাই অনেক ভালো কাজ করেন। আমাদের বেলিয়াপা অনেক ভালো কাজ করেন, উনি ল্যান্ডস্কেপ রিয়েলিস্টিকে পেইন্টিং এ ছিলেন। বেলিয়াপা না ফেরদৌসী না কি নাম? না না, ফেরদৌসী তো পপি, ও ভালো কাজ কোনটা, করেন। কোন কাজটা একটু দেখাবেন? জি জি, বেলিয়াপার কাজ চলেন একটু দেখি কাজ। দেখি আপনার আছে নাকি? হ্যাঁ, উনি বেলিয়াপা। হ্যাঁ, আমরা বেলিয়াপা। যেমন এটা একটা কাজ ওনার। বাহ, এটা ভালো লাগছে। জি, আর এটা তো আমাদের, এটা কার? এটা হচ্ছে আমাদের আরেক আর্টিস্টের কাজ। ও থাকে এখন সাসকাচুয়ান, থেকেই পাঠিয়েছে। ওর ছোট বাচ্চা, সময় দিতে পারে কম, এটা ওর কাজ। আর পপির কথা বলছিলেন হ্যাঁ, আপনি? পপির কাজের মধ্যে একটা ম্যাচুরিটি আছে অন্তত ল্যান্ডস্কেপের। সেই দুটো। পপির সঙ্গে কথা বলে ফেলছে, জি, জি। ভালোই। এই কাজটা কাজ, এটা হচ্ছে শহীদ ভাইয়ের কাজ। উনি আমাদের আরেকজন আর্টিস্ট, ওনারও কাজ ভালো। ওপাশে যে রিক্সা দেখলেন উনি হ্যাঁ, ওনার, এটা আপনার ওনার। রিসার্চে এটা ভালো লাগে। জি, আর বেলিয়াপার কাজ ওখানে যে শস্য ফুল হ্যাঁ, দেখলেন, এটা কোন বিলি? বাবা, এটা তো খুবই ভালো করছেন। আমাদের এখানে তো আসলে অনেক অন্য কাজও থাকে না। আমাদের তো মেইন উদ্দেশ্য আসলে রুজি রোজগার, সংসার। তা তো থাকবে, তারপরে এটা আমাদের জন্য একটু অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, বাট আমরা তারপরে ধরে আছি আর্টকোয়েস্ট ফ্যামিলির মতো একটা। হ্যাঁ, আর তো বেশ অনেকদিন হয়ে গেল। বলেন, আপনি বলেন আপনার ইয়ে সম্পর্কে। আপনি মিক্স মিডিয়া করেছেন তো নাকি? মিক্স মিডিয়া আর অ্যাক্রিলিক ক্যানভাস। আর আপনি ইউজ করছেন কংক্রিট শীট টিটগুলো, মানে বেশ মজার ব্যালেন্স আছে, মানে ব্যালেন্স হারায়নি কিন্তু ছবিটা। হ্যাঁ, এটাই বড় জিনিস। ছবি কত হবে না হবে বড় কথা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইটুকু আপনি বোঝেন যে লাইট সোর্সটা, মানে অনেক আর্টিস্ট বোঝে না কিন্তু। হ্যাঁ, যেমন লাইট এখানে আছে, এটা আপনি লাইটটা মেনটেন করছেন ভালো, কোথায় কোথায় লাইট পড়বে আর কি। হ্যাঁ, হ্যাঁ। আপনার পুরো নামটা কি? পপি কি? রোকসানা আসাদ বেলি। বাহ, আর এটা একটু অন্যরকম কাজ কিন্তু আছে মোটামুটি। এটা কাজ
আমাদের আরেক আর্টিস্ট আনু কোন ক্যাটলগ বেরিয়েছে না? জি, আমাদের তো ক্যাটালগ বেরিয়েছে, আপনি পাননি? না একটা দিন তাহলে আমি লিখে টেখে এই করে দেবো। এটা যেমন ও হচ্ছে 3টা গ্লাসের উপরে করেছে, এটা মানে থিমটা একটু ডিফারেন্ট। এখানে 3টা গ্লাস আছে, এক একটা লেয়ারে লেয়ারে করেছে। আচ্ছা 3টে গ্লাস, কি দরকার ছিল 3টে গ্লাসের? ও আর কি যে পার্ট করে করেছে, যে একটু দূরত্বটা বোঝানোর জন্য। ও একটা ডাইমেনশন ক্রিয়েট করার জন্য। আর এটা কিন্তু খুব ব্যালেন্স কাজ, কিন্তু এটা কার কাজ? এটা আমাদের হচ্ছে এই আর্টিস্ট হচ্ছে ভ্যানকুভারে থাকে, আচ্ছা। ওখান থেকে কাজটা আসছে। এটা আসলে ব্যালেন্স আছে, কিন্তু ব্যালেন্সটা ভেঙে নিজেই দিচ্ছেন মানে। কিন্তু এরকম কাজের মধ্যে আবার একটা রিয়েলিস্টিক বাড়ি ঢোকানোর খুবই দরকার ছিল বলে মনে হয় না। হ্যাঁ হ্যাঁ এক ওনারই কাজ। ও তাহলে একটা কাজ থেকে একটা কাজ সাংঘাতিক মানে ডিফারেন্ট। আর্টিস্ট হতে গেলে প্রথমে একটা লাইন নিজের যারা দেখলে নাম না দেখে বুঝে যাওয়া যায় হয়ে যাবে, কিন্তু এরকম মানে ভালোই আছে। আমরা আর একটু যাই দেখি, এখানে সবাই কথা বলতে হবে। এইগুলো কাজ ও সোনিয়া, হ্যাঁ এই আজাদ কেমন? হ্যাঁ হ্যাঁ সোনিয়ার হ্যাঁ ল্যান্ডস্কেপে আসেন না মানে একসময় তো একটু অ্যাবস্ট্রাক্ট করতেন না? তা এখানে দেখেন এই যে ম্যাচুরিটি ব্যাপারটা আছে না, মানে এটা একটা ম্যাচুরিটি দুটো কাজ, মানে একটা ম্যাচুরিটি কাজ। সোনিয়ার মানে জিনিসটা উপরে জ্যাসু দিয়ে কি সুন্দর ইয়ে করছে, মানে ভালো কাজ। ল্যান্ডস্কেপ করার মানে এটা মানে আসলো কীভাবে আসলো মানে এই কাজ করার ল্যান্ডস্কেপে করার ইচ্ছাটা মানে কি? না আমি তো সবসময় আমার ল্যান্ডস্কেপ খুব ভালো লাগে। এটা তো এখন আমাদের এই থিমের সাথেও যাচ্ছে, এটা আমরা ওইভাবে চিন্তা করি। আমরা তো যেটা করি সেটা হচ্ছে যে যখন যে থিমটা হয় এক্সিবিশনে তো আমরা সব নতুন নতুন কাজ দেখি, মানে যে ওই যে পুরানো কাজ নিয়ে দিলাম তাকে করি না। এখন যেহেতু আমাদের বাংলাদেশ রিপ্রেজেন্ট করছে, ওইটা মাথায় রেখে কালার টালার সব কিছু। যাক ভালোই, কিন্তু আপনার বেশিরভাগই মহিলা শিল্পী মানে বেশি না? মহিলা শিল্পী পুরুষের সংখ্যাটা কম মনে হয় না, মিলানো আছে মোটামুটি ভাগভাগই আছে। হ্যাঁ পুরুষ অনেক আছে তো। হ্যাঁ যাক ভালো লাগলো। এখন এটা মূল হোতাটাকে যে করার ব্যাপারে আইডিয়াটা এমবেসিকে মানে কনসুলেটকে দিলেন কে? আপনি না সবাই মিলে? ইন্ডিভিজুয়াল তো কিছু হয় না, একটা টিমের একা তো কোনো কিছু হয় না, সব টিমের সবাইকেই লাগে। দুজনে একটু বলেন আপনাদের ফোকাসটা কি? হ্যাঁ মানে আপনাদের এটা তো শুরু হলো মানে আপনাদের না গতিপথ যে আছে সেটা তো আছেই, আর্ট কোয়েস্ট নিয়ে যে আমরা আগাচ্ছি সেটা তো আছে। এটা তো জাস্ট একটা কি বলবো, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার এরকম একটা সুযোগ আসলে বললাম, কিছু না। আমাদের মানে আমরা যেটা আর্ট কোয়েস্ট নিয়ে আমাদের যেখানে যাওয়ার আমরা সেখানে যাবো। মানে আমাদের প্রতি বছরই তো এক্সিবিশন করি, আমরা লিস্ট একটা করি নাহলে দুটো করি। নেক্সটে আমাদের মানে আশা আছে যে আমরা ইটালি যাচ্ছি আমাদের গ্রুপ। যাক জার্নিটা ভালো হোক। থ্যাংক ইউ। সোনিয়া তো আলাপ আছে খোকনের সঙ্গে? আর আলাপ করা যায় রেশমা আছে আলাপ? এ হচ্ছে খুব ব্রাইট ইয়াং ম্যান, ভালো ছেলে। না ব্রাইট বলতে আমি তো অনেক দিন ধরে চিনি। ও হয়েছে এখন নতুন মানে বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট হয়েছে, মানে হওয়ার পর নতুন কমিটি করছে, ডেনফোর্ডের লবঙ্গের পাশে অফিস নিছে এবং নানা ধরনের প্রজেক্ট করতেছে। খোকন রহমান, আপনার একটু যোগাযোগ রাখেন, দরকার হলে সোসাইটির সঙ্গেই করেন। এবং আর্টের ইয়েটাকে কীভাবে ওরা তো মানে আর্টের ব্যাপারে একটু কীভাবে করতে পারে একটু গাইডলাইন ওকে দিয়ে নেন। সেটাই আপনারা সবাই সাথে থাকলে মানে সবাই পরামর্শ দিলে এগুলো নিয়ে আস্তে আস্তে করে আগানো যায় আর কি। খুবই ভালো একটা অনুষ্ঠান করছে ওরা, হয়েছে মানে কিছু মাস দুয়েক আগে। এর মধ্যে বিজয় দিবসের একটা খুবই ভালো অনুষ্ঠান এবং দুর্দান্ত একটা ম্যাগাজিন করছে সংকলন, যেটা লুক আফটার একটু দেখতে আমাকে দিয়েছিল, মানে এই জন্য মানে মোটামুটি করে দিচ্ছে। এটা বাংলাদেশেও খুব ও কবি এখানে সৈয়দা রোকসানার কবিতাও আছে। হ্যাঁ আর আমরা সন্ধ্যার পরে ওখানে সাধারণত বসি আর কি, আপনারা সুযোগ পেলে চলে আসেন। যদি আপনি পাশে মদিনার চমৎকার পেঁয়াজু ফ্রি খাওয়ান তাহলে যাইতে পারবেন। ঠিক আছে।
নাই এখন। বলেন ম্যাডাম, আপনি হচ্ছেন এখানে বাংলাদেশ অভিভাবকের স্ত্রী, কেমন বলেন, কিরকম ভালো লেগেছে বলেন। অনেক কাঙ্ক্ষিত একটা কিছু প্রকাশ করা, যে আমি অনেক আশা করি একটা জিনিস কালচারাল সাইড যদি সেটা পেয়ে যান আপনার কেমন হবে। আসলে সেই চিন্তা হচ্ছে। এটা কি মানে আপনি আঁকা মানে জানতেন, চিনতেন আমাকে? এটা তো হওয়া উচিত না মানে, এই যে এরকম আকাঙ্ক্ষিত পুরুষ হচ্ছেন উনি মানে। ও তো আমার বোন, কিন্তু না না বোনের কথা আমি বলছি, আপনার কাছে যেতে হয় পারবেন, ভালো হোক খারাপ হোক, হাত হোক পা হোক, দেখাতে হয়, বলতে হয়। হ্যাঁ, আমার তো লাইফ লাইন, তরুণ হচ্ছে আমার লাইফ লাইন, বাঁচায় রাখার মানুষ। এখন আপনি বলেন আর্ট সম্পর্কে বলেন। আমি তো বলবো যে 206টা হাড্ডি আছে শরীরে, না তরুণ এই যে উদ্যোগ মানে আমাদের, আপনার নামটা কি বলছেন? তাসনিমের স্বামী মানে যে কাজটা করছেন এখানে, এত হাই কমিউনিটি উদ্যোগটা নিয়েছেন, এটা সম্পর্কে আপনি একটা এখানে কমিউনিটির লিডার হতে যাচ্ছেন। হ্যাঁ, এমপি দাঁড়ানো খেলা করছেন, আপনি হন আর না হোক, কিন্তু প্রসেসে চলে আসবেন। না আমি ঢুকবে কেন আমি আসছি, কারণ এটা আছে নাম্বার 1 ইজ প্রমোটিং আওয়ার হেরিটেজ, আওয়ার কালচার। এটা আপনার আইডেন্টিটি, আমাদের আইডেন্টিটি। আপনি পিকচারের দিকে তাকান না, অল ইজ গোনা রিমাইন্ড আস, ইট ইজ গোনা কানেক্ট আস ওয়ান ওয়ে আদার। সো এটা তো অলওয়েজ একটা বাই আর্ট, একটা অ্যাজ এ কমিউনিটি। দেখেন না, আমরা সব ডিফারেন্ট প্রফেশন, ডিফারেন্ট আইডিয়ার কমিউনিটি আমরা এখানে। সো ইজ অলওয়েজ আমি আর্টের কথা, উদ্যোগের কথা, এখানে একদমই আর্টের উদ্যোগ নেয় না। এটা বলছি ইজ এ গ্রেট উদ্যোগ ইন এ সেন্স ইন কানেক্টিং দ্য কমিউনিটি অ্যাজ আপনারা সবাই, আর অ্যাজ ওয়েল অ্যাজ প্রমোটিং আওয়ার ভ্যালুজ, আওয়ার কালচার, আওয়ার হেরিটেজ। সেই উদ্যোগটা আগে ছিল না। আপনি আছেন আর্টের সঙ্গে। That's why I'm here. Okay. I left my clinic. Thank you, sir. You I are left coming. my clinic. Okay, Torun. Thank you. চলেন। আজকে যেসব ছবি দেখলাম বেশিরভাগই আমি কথা বলেছি সব নারী শিল্পীদের সঙ্গে। এখানে একটু পুরুষের চেয়ে নারী বেশি এবং কাজ করছেন, ভালোই লাগছে। কিন্তু এখন আমি যার সামনে দাঁড়িয়ে আছি উনি হচ্ছেন রানা কোচি। রানা কোচির কাজগুলো হতে পাশেই, এই কাজগুলো আমি দেখাই আগে। কাজগুলোর মধ্যে ব্যালেন্সটা ভালো আছে, বিশেষ করে এই কাজটা মানে এই কাজটা আমার খুবই ভালো লেগেছে এবং ওটাও ভালো। এটাতে রিলিফটা সাংঘাতিকভাবে আছে। এই যে আকাশের মধ্যে একটা স্পেস রেখে কাজটা করেছেন, এতে আমাকে বারবার মনে হচ্ছে মানে দক্ষতার একটা জিনিস আছে। কোলাজ তো সবাই করে এবং এটা অ্যাক্রিলিকের সঙ্গে মিক্স করে করা। তো এই কাজগুলো মানে এইরকম স্টাইল কতদিন করছেন এবং কেমন, মানে আমি কেন আসলো আপনার মনে? স্কাল্পচার স্টুডেন্ট, হ্যাঁ, যেহেতু রিলিফও আমার একটা পার্ট ছিল। আপনার স্ত্রী আপনি দুজনেই স্কাল্পচার? হ্যাঁ, স্কাল্পচারে। সো আমি এখন এইখানে তো আসলে মানে ভাস্কর্য বা স্কাল্পচার করা ডিফিকাল্ট আর কি, জীবনের প্রয়োজনে আর কি আপনি। তো আমি এখন পেন্টিং বা কোলাজটা যে করছি আর কি, সেটা তো একটু রিলিফের মানে টেক্সচার বা এটার ইফেক্টটা রাখার চেষ্টা করি আর কি। আর এই কাজটা করেছি আসলে বাংলাদেশের ফোকের উপরে আর কি বেস করে, ফোকের কিছু মোটিভ আছে, ছোটো ছোটো মোটিভ আমি কাজ করেছি আর কি। তো ওইগুলো নিয়ে আর কি কালার নিয়ে একটু
এই কম্পোজিশন করার চেষ্টা করেছি এই। আর ইকবাল ভাই তো না না গ্রেট আর্টিস্ট, না না কিন্তু পিছনে আমার অনেক কিছু শেখার আছে। ইকবাল ভাই আপনি অনেক মানে বলবেন আর কি, কোথায় ভুল হলো না কোথায় আমাকে খুবই ভালো লাগছে এটা, যদিও এটা একটু মুনুল ইসলামের মতো মানে যে কাজ করেন উনি রিলিফ দিয়ে করেন। হ্যাঁ, এত বড় সাহস চারিদিকে যে স্কাই মানে ব্লু রাখা, সেটা সাহসের ব্যাপার একটা। হ্যাঁ, যেটা ব্যালেন্স হচ্ছে কি না হচ্ছে না, এই ছবিটার মধ্যে এই ব্যালেন্সটা খুবই ভালো হচ্ছে। নিচে মাটির মতো মনে হচ্ছে, আকাশের মতো, আর কাজটা আসছে এবং টোটালি ছোটো ছোটো টেক্সচার দিয়েছেন, যেসব টেক্সচারগুলো মানে বেশ ফুটিয়ে উঠছে। মানে যে কটা ছবি আছে তার মধ্যে এটা একটা সার্থক ছবি। আর এই ছবিটা কি একই থিম না? এটার মধ্যে তো আবার একটু মাঝখানে লেখা আছে। হ্যাঁ, এটা আমি ওই যে চর্যাপদের এটা আমি যে আমাদের যে মানে রুটটা আর কি, রুট আমাদের যে কালচারের যে রুটটা আর কি, বা আমাদের আলফাবেটের যে রুটটা আর কি, সেটা আমি চেষ্টা করেছি আর কি। আপনার বিভিন্ন ইয়েতে এখানে একটা দড়ির বিষয় আছে আর কি, যে আমরা ধরে রাখছি আর কি, যে এখানে একটা হাতের মোটিভ আছে আর কি। আপনি তারপরে একটা দড়ি দিয়ে যে আমরা জানি হারিয়ে না যায়, যে আমাদের যে আমাদের মনে রাখতে, আমাদের সাংস্কৃতিক আমাদের ঐতিহ্যকে যাতে কোনো মতো আমরা ছাড়বো না, ধরে রাখবো, ছাড়বো না, সেইটাই আমি মানে চেষ্টা করেছি। কতখানি হয়েছে জানি না। আচ্ছা, এই দুইটি ছবি আপনার না? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনার পুরো নামটা বলবেন? জি, রোকসানা আক্তার বানু। রোকসানা আক্তার বানু। আর আপনার ছবিতে দুটোই নারী, আর বেশিরভাগ নারী এনেছেন। আপনার নারীকে এই আর্টে আনা, আপনার ছবিতে আনার কারণটা কি, মানে কি মনে করে করছেন? নারী, আমি অবশ্য নারীদের প্রতি বেশ প্রগতিশীল হিসাবে আর কি আমি নারীদেরকে বেশি প্রাধান্য দেন। নারীর নানা সমস্যা, নানা দিক, সেই বিষয়গুলো আমি দেখতে চাই। না, আমি এটা নিয়েই বেশি চিন্তা করি আর কাজও করি ওইরকমভাবেই। কারণ আমার কাজের ইয়েগুলো হচ্ছে জাস্ট লাইক ওয়েটিং লাইক যে সমান কেউকে সে ওয়েট করতেছে, সে আছে বিকেলবেলা একটা ইয়েতে, বিকেলের আরও আচ্ছা, যেমন পেন্টিংয়ের সাবজেক্ট হচ্ছে ওয়েটিং মানে অপেক্ষা যেটা, সেটা রাখছি যে অপেক্ষা জিনিসটা করতেছে সে বিকেলে কারোর জন্য অপেক্ষা করতেছে, সেটা একটা অপেক্ষা। আরেকজন আছে ওইটা হলো তার আফটার মানে বিয়ের আগের দিন, যে আমাদের দেশের যে কালচারটা আছে যে গায়ে হলুদ, তার বিয়ে হবে পরে সে ওয়েট করতেছে তার জন্য, এই সাবজেক্টগুলো আর কি। তো যেহেতু আমিও নারী, তারাও নারী, আমার লাইফের অনেক সাবজেক্টও এরকমই ছিল রিলেটেড, সেই হিসাবে আর কি লিখে প্রাধান্য দেয়। আমি সবগুলো অ্যাক্রিলিকে আঁকা না? অ্যাক্রিলিকে, এবং আমি বিশেষ করে আমার দেশে আমি ফোক আর্টটাকে বেশি পছন্দ করি, একটু কালারফুল থাকে বেশ। আমাদের ফোক আর্টগুলি বাংলাদেশের যে মোটিভগুলো, না আপনার এই আঁকার স্টাইলে কিছুটা ফোক আসছে, ফোক স্টাইলটা আসছে, ভালোই। কালারটাও চাই, ব্রাইট কালার চাই, পছন্দ। ভালোই, থ্যাংক ইউ।